মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণা 30শে মে শিক্ষকদের নোটিফিকেশন, অর্থাৎ শিক্ষকদের পরীক্ষায় বসতেই হবে। মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণা 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইনে আবেদন করা যাবে। এই সময়টা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে। মেধা তালিকা প্রকাশ করবে রাজ্য সরকার 15ই নভেম্বর। 20শে নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে। 15ই নভেম্বর মেধা তালিকা, 20শে নভেম্বর থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং। শিক্ষক শিক্ষাকর্মীদের শূন্য পদ 44,203। 44,203 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করবে সরকার। শিক্ষক শিক্ষাকর্মীদের শূন্য পদ 44,203, অর্থাৎ এই যে শূন্য পদ যেটা সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে 31শে মের মধ্যে, একেবারে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে। মুখ্যমন্ত্রী যে কথা বলেন, গ্রীষ্মকালীন অবকাশ চলছে, কারো চাকরি যাওয়ার কথা আমরা সুপ্রিম কোর্টে বলিনি। যারা চাকরি করছেন তাদের সুযোগ দেওয়ার কথাই বলেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, একেবারে যেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অবস্থান করছেন তাদের সঙ্গে। একজন অসুস্থ হয়ে পড়েছেন, কৃষ্ণেন্দু। একদমই তাই। প্রথমে একটা তথ্য দিই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসেছিলেন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন। সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং তাকে প্রাথমিক শুশ্রূষার চেষ্টা করছেন তার সহযোদ্ধারা। কি হয়েছে? ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছে, কথা বলছে না কোনো রকম ভাবে। ম্যাডাম ওকে হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একজন শিক্ষিকা, চাকরিহারা শিক্ষিকা আজকে অসুস্থ হয়ে পড়েছেন। সে ছবি সরাসরি আমরা ডাক্তারকে ডাকা হচ্ছে এবং তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে 4-5 জন তার সহযোদ্ধা তারা শুশ্রূষা করার চেষ্টা করছেন এবং এই ছবি আমরা যখন দেখতে পাচ্ছি তার পাশেই যারা চাকরিহারা শিক্ষক, যারা এতক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, তারা কি বলছেন সাংগঠনিকভাবে সেই পর্যায়ে আমরা শুরু হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যারা চাকরিহারা শিক্ষক তারা জানাবেন তাদের কি অবস্থান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পদ খোলা রাখার কথা বলেছেন। একটা হচ্ছে রিভিউ পিটিশন, সেটাই তার অগ্রাধিকার। কিন্তু রিভিউ পিটিশনের আগে যেহেতু 31 মের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে, সুতরাং 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং সেই বিজ্ঞপ্তিতে সবাই পরীক্ষায় বসবেন। তার কত শূন্য পদ সেগুলো স্পষ্ট করেছেন। বিস্তারিত তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রিভিউ পিটিশন যতক্ষণ না পক্ষে আসে, অর্থাৎ এই নির্দেশ বা পুরনো নির্দেশ যতক্ষণ না বদলায়, ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাবতীয় দায়িত্ব বা ব্যবস্থা সরকারের তরফে করা হবে এবং তার জন্যই পরীক্ষার ব্যবস্থা করা।